দাদা বলছি পাড়া থেকে চাঁদার বিল টিল কিছু দিয়ে গেছে নাকি? না এখনো দিয়ে যায়নি, তবে পচা বলছিল এবার নাকি বিলটা একটু বেশি মোটা হবে। সারেগামা বা ওই ছেলে মেয়েগুলো আছে না, ওরা নাকি সব গান গাইতে আসবে। সে টাকার কোথা থেকে তুলবে? আমাদের থেকেই তুলবে। কিরকম পুজো ছিল আগে ভাবা যায়, যে যা খুশি হয়ে দিত সবাই মিলে জুলে সেটা দিয়ে পুজো করত। এত শারদ সম্মানও ছিল না, এত থিম পুজোও ছিল না, তবে হ্যাঁ পুজোটা ছিল। হ্যাঁ যা বলেছো দাদা। আচ্ছা দাদা একটা কথা বলো তো, আমরা তো একটা সময় চাঁদা তুলেছি, জীবনে কেউ বলতে পারবে কারোর থেকে জোর করে কোনো চাঁদা আদায় করেছি? হ্যাঁ জীবনে করেছি বলো তো? ছি 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 ছি, জোর করে কি করে চাপো? এই বই একটা কথা মনে পড়েছে, তোর মনে আছে কিনা জানি না। ওই একটা চাঁদার বাড়িতে তোকে সেই ওই ইংরেজিতে সরস্বতী বানানটা বলতে বলেছিল, তারপর তুই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছিলি। মনে থাকবে না? আচ্ছা দাদা তোমার এটা মনে আছে সেই বছর তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম, পরের বছর সরস্বতী বানান মুখস্থ করে দরজায় বেল বাজিয়ে গিয়ে বানান বলে দিয়ে এসেছিলাম। শুনছো মার্কেটিং এর জন্য কিছু? ব্যাস হয়ে গেল, আসল মার্কেটিং। দেখে আসি তারা। হ্যাঁ আসছি। ঘোর অমাবস্যা, অমাবস্যা মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর থেকে কুকুর কাঁদছে, ঠিক সেই সময় আমি সাহেবের বাংলোর ভেতরে ঢুকতে যাব, এমন সময় ঠান্ডা হাওয়া, আমি তো ভয়ে কেঁপে গেলাম। আর ঠিক সেই সময় আমি চাঁদের আলোয় দেখলাম। অমাবস্যায় চাঁদের আলো? ধরা পড়েছে একদম, হাতে নাতে ধরা পড়ে গেছে পুরো। লণ্ঠনের আলো, আমি লণ্ঠনের আলোয় দেখলাম একটা সাহেবের ভূত ঘোড়া নিয়ে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর মতন মানুষ হলে যে কেউ সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারে। তারপর ভূতটা কামড়ালো? আরে দেখ ভূত তোরে, কুকুর নাকি? না না কামড়ায়নি, কামড়াবে কেন? শোনো না গল্পটা। ঠিক সে সময় আমি সাহেবের বাংলোর ভেতরে যেই না পা দিয়েছি অমনি পাওয়ার কাট। তুমি যে বলছিলে লণ্ঠন জ্বলছিল, পাওয়ার থাকলে লণ্ঠন জ্বলবে কেন? বাবা, মা পুরো ধরা পড়ে গেল, আর বাঁচার রাস্তা নেই। নিয়ম ওখানকার, ওটাই নিয়ম। বাইরে লণ্ঠন ভেতরে বাল্ব, নিয়ম। খুবই বাজে নিয়ম, আজগুবি নিয়ম। ওরকম নিয়ম হয় দাদু? দিদা যখন বলছে দেখেছে তখন হয় হয়তো। থ্যাংক ইউ। সত্যি সাহেব ভূত হয়? ভূত মানে কি? পেতনি, ব্রহ্মদত্তি, ড্রাকুলা, জম্বি, শাকচুন্নি। অন্য তো ভূতের প্রকার। ভূত মানে হচ্ছে অতীত, আমাদের পাস্ট। অতীতে আমরা যাদের ভয় পেতাম তারাই হচ্ছে ভূত। আসলে ভূত বলে কিছু হয় না। সত্যিকারের সাহসীরা তাই মনে করে। বলছেন? নিশ্চয়ই। কিন্তু আমি কাল সত্যি সত্যিই ভূত দেখেছি, জানলা দিয়ে রাতের বেলা ভূত দেখেছি। মাথা নিচে দিয়ে নারকেল গাছ থেকে নামছিল। ও তাহলে বোধহয় ভূতটা শীর্ষাসন করছে। খাবার দেখলেও আমার এরকম হয়, মাথা আগে যায় পা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজ রাত্রিরে জানলাটা বন্ধ করে দেবো, ঠিক আছে মুন্নি? তাহলে আর ভূত আসবে না। যদি জানলার ভেতর দিয়ে ঢুকে পড়ে? একবারে ধরে না পাপ করে বকে দেবো, বকে দিলে আর ভয়তে আসতে পারবে না। মুন্নি তো কখনো মিথ্যে কথা বলে না। কিরে বুঝি কি করবি? সূত্র খুঁজতে হবে, এটাই অ্যাডভেঞ্চার। বাবুই দাদা ভালো করে দেখ, জায়গাটা কেমন ভেজা ভেজা।
ওটা ভূতের রং। বুধি বুধি, এই এটা তো খালি চোখে দেখা যাচ্ছে, পাইপের কি একটা ভেঙে পড়ে গেছে। কিন্তু কতদিন আগে ভেঙেছে সেটা দেখতে হবে তো। আমার মনে হচ্ছে এটা কালকেই ভাঙা, না হলে ভাঙা জিনিসের কালার তো ব্রাইট থাকবে না। কিন্তু ভূত তো যাওয়ার সময় গাছের ডাল ভেঙে দিয়ে যায়। আমাদের বাড়িতে হচ্ছে গাছের ডাল পাইনি, ওই জন্য পাইপের কিছু একটা ভেঙে দিয়ে চলে গেছে। ভূতের তো ভরও নেই, গ্র্যাভিটেশনও কাজ করে না, তাহলে এই পাইপটা ভেঙে দিয়ে গেল কি করে? আমি এই জিনিসটাকে নিয়ে চিলেকোটা ল্যাবে যাচ্ছি, তোরা একটু পরে আয়, ঠিক আছে? ঠিক আছে, যা। দাদা চলে গেল। এবার তোকে ভূতে ধরবে। তাই? কোথায় ধরলে? এই যে এখানে। ও দেখি, এই না। কিন্তু হাতের ছাপ। হ্যাঁ, কালকে যে চোরটা এসেছিল তার হাতের ছাপ। মাগো, দেখেছো দেখেছো? আগের দিন ওই বসুদের বাড়ি থেকে সাইকেল চুরি করে নিয়ে গেছে, কাল আবার বঙ্কাদের বাড়ি টিভির রিমোট চুরি করেছে। তার মানে ওই চোরটা এসেছিল। জানো জানো বদি বাবা, জানো এই পুজোর আগে না চোরদের উৎপাত শুরু হয়। হ্যাঁ, আর কালকে আমাদের ছাদে বসে টাইম পাস করেছি। ছাদে পায়ের আওয়াজ তো পেয়েছিলাম, কিন্তু বারান্দাতেও তো হাঁটা চলার শব্দ পেয়েছি। আরে সে তো আমাদের দেবী দিদি ছিল। হ্যাঁ, ওই বাথরুমে যেতে গিয়ে সবাইকে ভূতের ভয় দেখিয়েছে। ছোট বৌদি তো তাই বললো আর কি। না, ওটা মিষ্টি দিদি নয়, অন্য কেউ। তুমি কি করে জানলে? ক্লুগুলো একসাথে করে আমি প্রুফ করতে পারি। দিদি কোনোভাবেই আমাদের জানলার বাইরে ঝুলে ঝুলে গ্রিজ লাগাতে পারবে না। গ্রিজ? কে লাগিয়েছে? ও, ওদের জানলায়? ভালো তো, পরোপকারী চোর। তুমি তো বলেছিলে চোরেরা আগে তেল মেখে বেরোতো, কেউ গ্রিজ মেখেও তা বেরোতে পারে, একই কাজ হবে। লজিক আছে, কিন্তু দাদু ভাই সত্যি যদি চোর এসে থাকে তাহলে কিছু নিল না কেন? লজিক আছে, তাহলে এই ফিঙ্গারপ্রিন্টটা? আমি কিছু করিনি। আমরা করিনি, দাদা সত্যি সত্যি পাইপের টুকরোর গায়ে সলিউশন স্প্রে করে এটা পেপারে বানিয়েছে। তুমি বোধহয় ফিঙ্গারপ্রিন্ট পাবে বলে হাতের শেপে সলিউশন ছিটিয়েছিলেন, তাই না? তাহলে জানলার গ্রিসটা? সেটা হয়তো প্রমথ লাগিয়েছে। জানলায় গ্রিজ দিলে ওই কবজাগুলো না সচল থাকে। বাবা তো নিজেই সচল থাকতে চায় না, গ্রিজ দিয়ে জানলা সচল করবে। গল্পের বইয়ে পড়েছি ভূতের তো উল্টো পা হয়, এর তো সোজা পা। আমি ঠিক ছিলাম, ভূত নয়। আমি চলি রে তোদের বাড়ি ফাঁকা করতে।
অনেক জিনিস আগেই তো মেপে নিয়েছিলাম রে। ঠিকই বলেছিলি, ভূত নয়, চোর। আমার তো চোরেও ভয় লাগে, কিন্তু ভালো দাদু এখনো এলো না কেন? এত জোরে গান শুনে তো ভালো দাদু চলে আসা উচিত। ভালো দাদু আর ঠাম্মা মধ্যে কেউ শুনলেই তো এসে খুলে দেবে। বাড়ির কেউ শুনলেই তো খুলে দেবে, কিন্তু কতক্ষণে? ততক্ষণে তো চোর চুরি করে পালিয়েই যাবে। আমরা কি করবো এখন? আমাদের এখান থেকে বেরিয়ে দাদুর ঘরে সেফ জোনে যেতে হবে। তারপর দাদুর সাথে ফোনের ঘরে গিয়ে পুলিশকে ডাকতে হবে। এখন গেলে চোর যদি কিছু করে, না গেলেও তো করবে চুরি। বুদ্ধি ঠিকই বলেছে, দাদু ঠাম্মার কাছে গিয়ে আমাদের চুরি আটকাতেই হবে। কিন্তু বেরোবো কি করে রে বৌদি? আইডিয়া! এই ঘরেও তো এই একই গন্ধ, সেই একই মশার তেল। এবারে কি হবে? চোরের ট্র্যাপ খুব স্ট্রং। যতক্ষণ কাকির ঘরে আছে ততক্ষণই টাইম আছে। যা করা তার মধ্যেই করতে হবে। দেখে দেখবো একবার ওটা কিনা। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি। অত সহজে উঠবে না। আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা দেখে আসি কোথায়। আমার ফোনটাও কোথাও নেই, চুরি করে নিয়ে গেছে। আমাদের অন্য অপশন ট্রাই করতে হবে। এক্ষুনি ফোনের ঘরে চল, তাড়াতাড়ি মাকে ফোন করি। আমার ভয় করছে রে দাদা। আমারও। কিন্তু একটা অপশন আমাদের সাকসেসফুল করতেই হবে। চল চল। দরজাটা খোল, দরজাটা খোল। এই যে পাকা আঙুল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো একটু বাঁকাতে হয়। এসব আমার কাছে দুধ ভাব। চোরের চুরি করতে ঠিক কতটা সময় লাগতে পারে? 10 মিনিট 17 সেকেন্ড কেটে গেল। এই শিকলটা খুলতে অনেকটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, সেটা শিওর চোরের নেই। খুলতে যদি পেরেছি কাউকে ছাড়বো না। ট্র্যাপ যদি কাজ না করে? এই প্রথম আমার কোনো প্ল্যান বি নেই। মারা সব দেখি অপেক্ষা করা উচিত।
রাখা উচিত। তুমি যে এত কষ্ট করে চুরি করছো তার নিচে লাল তো 0, কিন্তু এনার্জি খরচ অনেকটা কিলো ক্যালোরি। একই কিলো ক্যালোরি খরচ করে তুমি তো অন্য কোনো কাজ করতে পারতে। তোমাদের বীমা আছে? দরজাটা একবার খোল, কাজ করে দেখাচ্ছি। তারপর মাসে সেভিংস কত হয়? তুমি 2 হাতে টাকা গুনতে পারো? এবারের মালগুলো সব সরিয়ে তারপর গোনার সময় শিখবো তোর কাছে। তুমি কি রাতে 8 ঘন্টাই কাজ করো আর দিনের বেলায় ঘুমাও? তাহলে দিনের কাজটা কখন করো? One stupid silence is enough for 7 wise questions. স্টুপিড, দেখাচ্ছি মজা। Help! ঠিক আছে দাদা, পারফেক্ট। থাক তোরা উপরে আজকে, তোরাও তো নিচে নামতে পারবি না। ততক্ষণ আমি নিচতলায় হাত লাগাই। এ বাবা, ঠাম্মার কাছে ঠাম্মার সোনার গয়নার বাক্স আছে। আস্তে আস্তে শুনতে পেলে পুরো বাক্স নিয়ে মেন গেট খুলে পালিয়ে যাবে। বাচ্চাগুলো এত বোকা না। চলি। সব শোনা আমার। গোটাবো আর উঠবো, গোটাবো আর উঠবো, তারপরে উপরে গিয়ে আমি তোদের গোটাবো।
ধরেছিলাম ধরেছিলাম ধরেছিলাম, একটাকে ধরতে পেরেছিলাম। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো। জলে লঙ্কা, জলে লঙ্কা দিয়েছে রে, আমারে জলে লঙ্কা দিয়েছে রে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে জলে লঙ্কা, বাঁচাও বাঁচাও, লঙ্কা লঙ্কা রে, ওরে বাবারে, ওরে বাবারে, লঙ্কা দিয়ে দিয়েছে রে, লঙ্কা, আরে বাবারে, সায়েন্স ইউনিভার্সাল ট্রুথের মতো, প্রবলেম সলভ হতেই হবে। লঙ্কা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে দেখে চলো বৌদি, জল চারপাশে। ইস, এ কি কি করেছিস তোরা সারা বাড়ি? বাহ, কি কাণ্ড! দড়ি ঝুলছে, জল ছড়ানো, চেয়ারটা ওখানে কি করছে? কি হয়েছে নাকি এখানে? আমরা করিনি, ওই আঙ্কেলটা করেছে। কোন আঙ্কেল? যে চুরি করতে এসেছিল। চুরি করতে? হ্যাঁ, চুরি? 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 চুরি মানে চোর? চুরি? হ্যাঁ, ঠাম্মার ভালো দাদুকে মশার তেল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। দাঁড়াও, আমি দাদুকে নিয়ে আসছি। আমিও দেখি মাসি কি করছে। তো তোমরা কি করছিলে এতক্ষণ ধরে? যে দরজা ধাক্কানো হচ্ছিল, তোমরা কি করছিলে যে দরজাটা খুলছিলে না? কতক্ষণ ধরে দরজা বন্ধ, আমরা বাইরে থেকে কত টাকাটাকি করছি, এতক্ষণ ধরে দরজা বন্ধ রেখে কি কি করছিল চোরগুলো ভেতরে কে জানে। নিশ্চয়ই ঘর একেবারে লন্ডভন্ড করে ছেড়েছে। ওহ, দেখে তো মনে হচ্ছে চুরি নয়, একেবারে ডাকাতি করে ফেলেছে এতক্ষণ ধরে। আর বাবুই, বাবুইকে তো দেখছি না। আমার বাবুই কোথায় রে? তাই তো। বাবুই কোথায়? কোথায় বাবুই কোথায়? বাবুই দাদা ভয় পেয়ে ঘরে চলে গেছে, এতক্ষণে মনে হয় ঘুমিয়েও পড়েছে। এই, এখনই থানায় ফোন কর, বলবি আমি বলেছি ফোন করতে, এক্ষুনি আসতে। আমি ওয়েট করিনি দাদা, দরজাটা যখন খুলছিল না তখনই ফোন করে দিয়েছি। ঠিক আছে। বৌদি, চুরি হয়েছে তো আমার ঘরেও বোধহয় চুরি করেছে। ওরে বাবা রে, ঘর তো লন্ডভন্ড হয়ে যেতে পারে। যাই বাবা, আমার ঘরটা দেখে আসি চুরি হয়েছে কিনা। কিচ্ছু নিতে পারিনি, সায়েন্স দিয়ে আটকে দিয়েছি। কি হলো বলো দেখিনি? আর কেমন একটা ঘোর ঘোর মতন লাগতে লাগলো, চোখগুলো কেমন একেবারে বন্ধ হয়ে এলো। আর তারপর আর তো কিছু মনে নেই আমার। কি সর্বনাশ হলো বলো দেখিনি? সব থেকে গন্ধটা অন্যরকম লাগছিল। নিজে এত সতর্ক থাকি, সবাইকে এত সতর্ক করি, আর আমি কিছুই বুঝতে পারলাম না। তোমরা সবাই ঠিক আছো তো দাদু ভাই?
দাদা আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে থেকে সব প্ল্যান করা ছিল। প্ল্যান করা না থাকলে এই বাড়ির ভিতরে কোথায় কোথায় ভালো জিনিসপত্র আছে যে জানবি কি করে? তাছাড়া আজকে আমরা থাকবো না এটাও জানতো। একদম জান। দাদু ছেড়ে দিতে বলো না। বাবা, বাড়িতে চোর এসেছিল না ডিসকভারি চ্যানেল? আপনাদের ওই অ্যান্টেনাটা আমি ঠিক করিয়ে থানায় লাগিয়ে নিয়েছি। ইউরো কাপের একটা ম্যাচও ছাড়ি না। আর এই যে আমার কনস্টেবল, এদের আবার T20। তোর জন্য আমাদের দুটো ম্যাচই মিস হলো। চল তোকে থানায় নিয়ে গিয়ে আজ প্র্যাকটিস করবো। কিন্তু আমি কিছু করিনি স্যার। চুপ! সব জড়িয়ে এই কথা বল। এই তোলে কে? আমি চুরি করিনি। না আমি কিছু করিনি স্যার, আমি কিছু নিইনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। বলছি চা না, এই যা যা মিসিং হয়েছে লিস্ট করে রাখুন, থানায় দিয়ে আসবে। চলি। হ্যাঁ, এবার আর চায়ের কথা জিজ্ঞেস করি। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি মন সোনার চেয়েও দামি, সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না, না 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 না, কারো খারাপ চাই না। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। বৌদি, ভালো লোক কখনো চোর হয়? ভালো লোক না হয় চোর হয় না, চোর তো ভালো লোক হতেই পারে। সেটা পুলিশ বুঝবে। পুলিশ কি চোর আঙ্কেলকে খুব পানিশ করবে? তুমি এখন ঘুমিয়ে কি, তুমি কাঁদছো কেন? মনে ব্যথা করছে। আমার গলার কাছটায় কেমন গোল হয়ে ব্যথা করছে, কিন্তু এটা টনসিল নয়। চলো তুমি এখানে ঘুমিয়ে পড়ো আজকে। দাঁড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই মিনতি, তোকে একটা টাকা দিচ্ছি, যা তো গিয়ে দেশলাই কিনে নিয়ে আয় তো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। একদম না, এই আকাচা কাপড়ে তুই এখন দেশলাই আনতে যাবি? একদম না। মিনতি, তুই কি বাইরের ময়লা পোড়ানোর জন্য দেশলাইটা নিয়ে গেছিস? আমি তো তোমার সামনেই দাঁড়িয়েছিলাম গো বড় বৌদি। আর নিয়ে অত দূরে থাক, আমি তো চোখেও দেখিনি। আর তাছাড়া ওই ঠাকুরের দেশলাই নিয়ে আমি কি আবার চুরির দায়ে জেলে যাবো নাকি? জেলেই পাঠাবো তোকে, জেলেই পাঠাবো। হ্যাঁ, কে নিয়েছো? তোমরা কে নিয়েছো? শিগগির করে বলো তোমরা কে নিয়েছো। মা, আপনি যে কি করেন না! এখন তো একটা দেশলাই বাস্ক চুরির দায়ে পুরো বাড়ির লোক মিলে জেল খাটবো আমরা। এত কথা বাড়াচ্ছ কেন? যদি নিয়ে থাকো বলেই ফেলো না। বদ্দি, গা জ্বলে যায় কথা শুনে। নিয়ে থাকলে বলে দাও না। আরে বাবা, দেশলাই বাস্ক নিয়ে আমি কি করবো? হ্যাঁ, সাত সকালে দেশলাই বাস্ক নিয়ে আমি কি খেলতে বসবো? ঠাম্মা, তাহলে ইঁদুর নিয়েছে। ইঁদুর? বেবি, তুই দেখেছিস? হ্যাঁ, তুমি তো কাল রাতেই গঙ্গা জল ছিটিয়ে রাখলে, আজ আর খুঁজে পাচ্ছ না।
দেশলাইয়ের উপর জল? এমনিতেই তো পটাশিয়াম ক্লোরাইড সালফার কিচ্ছু কাজ করবে না। এই তো ধরা পড়ে গেছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বাবা বৌদি, তুমি নাওনি তো না? আমি নেবো কেন? কেন? এক্সপেরিমেন্টের জন্য। বৌদি এদিকে আয়। আগুন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নয়, আগুন কোনো খেলার জিনিস নয়। লুকিয়ে নিয়ে থাকলে বলে দে। তো আমি তো পড়ছিলাম। মা, দাদা পড়তে পড়তেও ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালায়। এই ছেলেকে নিয়ে আমার যত চিন্তা। বৌদি এখনো বলছি, বলে দে। ছটা বেঁচেছে, তটা দিয়ে দাও, কেউ বকাবকি করবে। হ্যাঁ, ঠাকুরের দেশলাই, অমঙ্গল হয় না, আগুন লাগতে পারে। বৌদি বাবা দেশলাইটা দিয়ে দাও বাবা। যাই বলো বৌদি, এটা কিন্তু আমি তোমার থেকে আশা করি। কিন্তু আমি তো কিছু করিনি। এবার থেকে ঠাকুর আসনের ড্রয়ারের তালা মেরে রেখে দেবো, কাউকে বিশ্বাস করা যায় না। দেবী, কাপড় বদলে যা, একটা দেশলাই এনে দিকে। ঠিক আছে। আসব দাঁড়িয়ে থেকো না, যাও সবাই নিজের নিজের কাজে যাও। কি আগুন ধরলো দেশলাই থেকে, দেখো তোমরা না সত্যি